পাথর প্রতিমা বিধানসভা এলাকা। এই বিধানসভায় 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে সমীর কুমার জানা তিনি 3বারের বিধায়ক। গত বিধানসভা নির্বাচন মানে 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি প্রায় 52% মতো ভোট পেয়েছিলেন। ব্যাগলোক তো সব খাটতে যায়, বাইরে যায়, নাই খাটলে আমাকে সংসার চলবে। কোথায় খাটতে যায়? ওই তো উড়িষ্যা। উড়িষ্যা? প্যান্ডেলিটা কি কাজ করে ওখানে? দিন মজুর তো। দিন মজুর। এখানে কাজ পায়নি, উড়িষ্যায় গিয়ে কাজ করতে হচ্ছে। একাই কোনো কি কোম্পানি আছে নাকি যে কি কাজটা করবে? এই যে বরজ ফরজ ওগা কেউ বাড়ি চায় ওগা টুকটাক, আমাকে এলাকায় কি কোনো ইয়ে আছে খাড়িনি আছে নি? না, প্রকল্পটা চালু করেছে ঠিক আছে, ওই তো মোদি মমতা সব তো কি চাল 2 টাকার চাল আর 5 টাকার চাল দিয়েছিল, এই তো কাজ চালটা বন্ধ হয়ে গেছে, এতটা আমরা নেই বুঝ নেই, কিন্তু বন্ধ হয়ে গেছে। সব পুরো যে কিলো পাচ্ছিল প্রথম থেকে সেই তত কিলো আর চাল পাওয়া যায় না। আর নেই, আর রেশনের চালও এখন খুব একটা ভালো দেয় না। এই লকডাউনের টাইমে যে পরিমাণ ব্যাগগুলা পোকা চাল দিবে, তাহলে আগের চালটা দিবে, পরের চালটা যেটা আসবে সেটা তো ব্ল্যাক করবে না, ব্ল্যাক করবে। সে তো ব্ল্যাক করবে। মানে লকডাউনের টাইমে ওই যে গোডাউনে আছে না, গোডাউনের চালটা হয়তো সেটা আগের চালটা পড়ে আছে, হ্যাঁ। এবার যে চালটা আসবে ওটা ব্ল্যাক করবে আর আগের চালটা আমাদের দেবে। আমার পশ্চিমবাংলার চেয়ে মনে করি ওই সব জায়গায় অনেক ভালো, ভালো সব ধার দিয়ে ফ্যাসিলিটি ভালো। ফ্যাসিলিটি আছে, মানে উন্নয়নটা আসলে এখানে একদম। হয়েছে। এইখানে আমি মজুরি করতে গেলে লোকের বাড়ি 500 টাকা দেবে, ওইখানে মজুরি করতে গেলে 900 টাকা পাবো। এই যে লক্ষ্মী ভান্ডার দেয় আমার মাকে দেয়, কত দেয়? 1200 টাকা দেয়। জিএসটি কত কাটছে? এখন 1700 দিচ্ছে। একদম 1700 দিচ্ছে, কিন্তু আমার মা GST রেজিস্ট্রি কার্ড কাটছে। হ্যাঁ কত বলো? এই যে আজকে এরা ফর্ম জমা দিয়ে এসেছে, আমি চাই যে আমি ফর্ম জমা দিয়ে আমি চাই না আমার বছরে 4000 টাকা চাই না, আমি নিজের স্বাধীন মতন বাঁচতে চাই। এই যে 4000 টাকা দিয়েছে, এর পরবর্তীকালে কি আসবে? ঠিক। আমি কি যা যাবো? আমার বাস্তব আছে, বাড়ি আছে, সব কিছু আছে।